فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پڑھنا اللهم এখানে করেন ই করতে পাতলা হবে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে হালকাই করতে বিচেটা মোটাটা मोहम्मद तमन्ना है मेरी इसी सीने के अंदर मुझे मौत आए मदीने के अंदर मुझे मौत आए मदीने के अंदर अल्लाहुम्मा वाला ले सैयदना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर मुअज्जज, समस्त प्रशंसा समस्त गुणगान से महान रब्बुल आलमीन दरबारे निवेदित, যিনি ওয়াহদাহু লা শরীক, যিনি লফজে কুন দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি। সকলে বলুন উচ্চ স্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়া তাজদার আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ বার দরুদ শরীফ অবতীর্ণ হোক। সকলে বলুন উচ্চ স্বরে আমিন। बिरादर मुअज्जज, आमी आपनादेर सम्मुखे आज के ये पवित्र सभाते खुतबार परे परे एकटी मशहूर और मारूफ आयते करीमा तेलावत करेছি। महान अल्लाह ताआला पवित्र कुरान शरीफेर मध्य घोषणा करছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम दुनुबाकुम वल्लाहु गफूरुर रहीम। जोरे बोलুন सुबहानाल्लाह। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাহকে রাজি করতে গেলে অন্তরে নবীর মোহাব্বত লাগবে। যেই দিলের মধ্যে, যেই অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নেই, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর কাছে কাবিল ও কবুল নেই। জোরে বলে। আর যে আর যার অন্তরে নবীর মোহাব্বত আছে, তার প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুলিয়াত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই দুআতে আমরা আগে কি করি, দরুদ পড়ি, আর শেষেও আবার দরুদ পড়ি। কেন? তার কারণ যে যেই দুআতে দরুদ শরীফ পড়া হয়, ওই দুআটা আল্লাহর বারগাহে কবুল হয়। আর যে দুআতে আপনার দরুদ শরীফ পাঠ হয় না, ওটা ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তার কারণ এটা হচ্ছে নবীর মোহাব্বত। জোরে বলুন। কেউ যদি ইনকার করে যে নবীর প্রতি দরুদ পড়বো না, তো তুমি না পড়োগে তো আল্লাহ তোমার দুআ কবুল করবে না। বিরাদার মুআজ্জাজ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বললেন তুহিব্বুনাল্লাহ, তোমাদেরকে আল্লাহ মাহবুব বানিয়ে নেবে। তো এবার দেখুন আমার নবী মুস্তাফাকে আমরা কতটা ভালোবাসি।
কতটুকু ভালোবাসি। আজ যে আমরা আমল থেকে আজকে ইসলামের পথ থেকে আমরা এত দূরে, তার কারণটা কি জানেন? আমাদের অন্তর থেকে নবীর মোহাব্বতটাই দূরে সরে আছে। আজকে বিরাদার দেখুন হযরত আবু বকর সিদ্দিককে, তিনি নিজের জান থেকে নবীকে ভালোবাসেন, জোরে বলুন। আজকে দেখুন হযরত উমর ফারুককে, তিনি নিজের জান থেকে নবীকে ভালোবাসেন। আজকে দেখুন হযরত ওসমান গনিকে, তিনি নিজের জান থেকে নবীকে ভালোবাসেন। আজকে দেখুন হযরত আলী মুর্তজাকে, তিনি আমার নবী মুস্তাফাকে জান থেকে ভালোবাসেন। সাহাবীগণ নবীকে জান থেকে ভালোবাসতেন, তাবেঈনগণ নবীকে জান থেকে ভালোবাসতেন, তাবেঈনগণ নবীকে জান থেকে ভালোবাসতেন। আপনার বিরাদার মুআজ্জাজ মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ নিজের জান থেকে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসতেন, জোরে বলে। আমার নবী বলতে আছেন হাদিসে যে আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলতে আছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত সে নিজ পিতামাতা এবং নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বেসেছে, জোরে বলে। তাহলে বুঝা গেল নবীকে কতটা ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে বাবার চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে স্ত্রী চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে সন্তানের চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে প্রতিবেশীর চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে পীরের চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আপনি কোন খাকের বিরাদার মাটি রয়েছি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন, হে উমর বলো দেখি তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিদা কাউমি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের পরপরই ভালোবাসি। আমার নবী বলতে আছেন, উমর এখন তুমি কামিল মুমিন হওনি। হযরত উমর তখন ভাবতে লাগলেন ব্যাপারটা কি, কোন জায়গা মিস্টেক হলো। হযরত উমর ফারুক গভীরভাবে ভাবলেন, যাকে আমি বলেছি জানের পরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জানের পরে না, আগে আপনাকে ভালোবাসি তারপর জানকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, উমর তুমি কামিল মুমিন হয়েছো। আজিজানে মুহতারাম, এই বিরাদার বুঝা গেল নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি। আচ্ছা বলুন তো দেখি, যেই নবীকে যে জানের চাইতে ভালোবাসবে সে কখনো ফজরের নামাজ তারক করতে পারে না। যেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে জোহরের নামাজ তারক করতে পারে না। যে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে আসরের নামাজ তারক করতে পারে না। যে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে মাগরিবের নামাজ তারক করতে পারে না। যে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে ইশার ওয়াক্তের নামাজ আপনার ছাড়তে পারে না। তাহলে বুঝা গেল নবীকে ভালোবাসতে গেলে নামাজ পড়বে, নবীকে ভালোবাসতে গেলে রোজা রাখবে, নবীকে ভালোবাসতে গেলে সুন্নাত মোতাবেক চলবে, নবীকে ভালোবাসতে গেলে আপনার হারাম থেকে বাঁচবে, নবীকে ভালোবাসতে গেলে হালাল পথে চলবে, জোরে জোরে। জানে মুহতারাম, একটা হচ্ছে জুবানে বলা আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালে করা। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার আপনাকে শোনাই দেখি বাবা, আমরা নবীকে কতটা ভালোবাসি এটা তো আপনার আমার কতটা প্রমাণ আমি আপনি নিজেই বুঝতে পারি, কিন্তু একবার শুনুন তো দেখি নবী উম্মতকে কতটা ভালোবাসে, জোরে বলে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার, আজকে আমি আপনি কেমন উম্মত, যে নবী মুস্তাফা তাইফের সরজমিনে ইসলাম প্রচার করতে গেলেন, আপনার বিরাদার ইসলামের पैगाम দিতে গেলেন, তাইফবাসীরা আমার নবী মুস্তাফাকে মাজনুন বলে, পাগল বলে তারা পাথর ছোড়াতেন। আহ নবী মুস্তাফার কোথাও তো কপালে রাখতো, কোথায় শরীরে রাখতো, হাতটাকে কিতাবে বলা হয়েছে নবী মুস্তাফার নালাইন শরীফে খুল লেগে এমন ভাবে লেগে গিয়েছিল যে নালাইন খোলা যেত না। ওই সময় হযরত সাইয়্যিদিনা জিবরিল আমিন আসলেন, ফেরেশতার আযাবের ফেরেশতা চলে আসলেন, সাহাবীগণ প্রস্তুত আযাবের জন্য। একবার নবী বলতে গেলে তাইফকে ধ্বংস করে দিত, কিন্তু এদিকে আযাবের ফেরেশতা থেকে আছে, একবার যদি নবী বলে দেয় যে অর্ডার দিয়ে যায় তাদের উপরে আমরা এমন অবস্থা করব তুর পাহাড়কে নিয়ে এসে তাদের উপর ফেলে দেব। কিন্তু দয়ার নবী মুস্তাফা যখন হাত উঠালেন তো বলতে আছে, ইয়া আল্লাহ इस ताइफ वाले के अंदर इस्लाम का झंडा लहरा दो, जरूर बोलो सुभान। आज के ना होते গেল কালকে তাইফবাসীরা কালমা পড়ে দিন ইসলামীতে লহরাবে। এই বিরাদারদের যে দয়ার নবী মুস্তাফাকে যারা পাথর ছোড়ায় তাদের জন্য যদি নবী
আমার রহমতের দোয়া করতে পারে তো যে আশিকে মুস্তাফা মডেলের সরজমিনে বসে নবীর মোহাব্বতে ঝুমে ঝুমে আপনার নবীকে না দেখে দরুদ পড়তে পারে যেই নবীকে না দেখে মসজিদে সালাত ও সালাম পড়তে থাকে সেই আশিকে মুস্তাফার দরজাত কি হতে পারে জোরে বলুন বিরাদার মুআজ্জাজ মুহতারাম এবার দেখুন আমার নবী মুস্তাফা উম্মতকে কতটা ভালোবাসে আসুন হাদিসে জিবরিল আপনাকে শোনাই আজিজানে মিল্লাত ইসলামিয়া আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনায় রয়েছে হযরতে জিবরিল আসলেন যেমন জিবরিল চলে আসা জিবরিল আসার পরে জিবরিল আলাইহিস সালামকে আমার নবী মুস্তাফা দেখতে আছেন জিবরিল গমগিন রয়েছেন আমার নবী জিজ্ঞাসা করলেন ও জিবরিল বলো তোমাকে গমগিন কেন মনে হচ্ছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আজকে জাহান্নামের কিছু নজারা দেখে আসলাম বলে কি হয়েছে বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত নবীগণের উম্মতকে জাহান্নামে দেখেছি হযরতে জিবরিল আমিন এক দিক থেকে আপনার বলতে আরম্ভ করতে আছেন খুব দ্রুত গতিতে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নূহ আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি আমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি এই করতে করতে হযরতে জিবরিল আমিন সমস্ত নবী ও রাসূলের উম্মতের কথা বললেন সর্বশেষে যেমন হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা বলবেন হযরতে জিবরিল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি যেমন একদিক থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের কথা শুনিয়ে দিলেন এবার আমার নবী বলতে আছেন এবার আমার উম্মতের কথা বলবে কিন্তু আর জিবরিল আমিন বলছেন না জিবরিল আমিন একদম চুপ হয়ে গিয়েছেন এজন্য জিবরিল বুঝতে পারছে এখন যদি আমার নবীর উম্মতের কথা বলে দিই নবী বরদাশত করতে পারবেন না সহ্য করবেন না এবার জিবরিল খামোশ হয়ে গিয়েছে আমার নবী মুস্তাফা বলে ও জিবরিল বলো বলো তুমি তো আদম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের কথা বললে ও জিবরিল বলো তুমি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো বলো যেমন বলে দাও জিবরিল আমিন কিন্তু বাবা মুখ খুলছেন না যেমন আমার নবী বলতে আছেন ও জিবরিল বলো তুমি চুপ কেন হয়ে গেছো বলো জিবরিল তখন হযরত জিবরিল আমিন তায়রে সিদরা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেখেছি যেমন বলে দাও হযরতে জিবরিল আমিন যেমন বলে দেওয়া আমার নবী মুস্তাফা সহ্য করতে পারলেন না নবী আমার মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন এত কান্না করতে আরম্ভ করলেন উম্মতের জন্য যে তায়রে সিদরা বলতে আছে জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে আদেশ দিন যাওয়ার নবী আমার ইজাজত দিয়ে দিলেন তায়রে সিদরা জিবরিল আমিন চলে গেলেন এবার নবী আমার উম্মতের গামের জন্য উম্মতের বখশিশের জন্য এত কান্না ভেঙে পড়লেন সেখান থেকে মদিনা শহর থেকে আপনার মদিনার বাইরে চলে গেলেন মদিনার বাইরে যাওয়ার পর একটি পাহাড়ের গুহার সেই জায়গায় গিয়ে সাজদায় মগ্ন হয়ে গেলেন সাজদায় মগ্ন হয়ে উম্মতের মাগফিরাতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করতে আছে এবার যেই নবী মুস্তাফা তাজদারে
মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবা যে সাহাবীগণেরা একদিন না দেখতে গেলে থাকতে পারে না, দুই দিন না দেখতে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, এমত অবস্থা হয়ে গেল রে মা, একদিন নয় দুই দিন না বেশ 3 দিন পার হতে চলেছে, মদিনায় নবী মুস্তাফাকে দেখতে পাই না। 3 দিন হতে চলেছে, মদিনাতে আমার নবীকে দেখতে পাচ্ছেন না। সাহাবীগণেরা একত্রিত হয়ে আলোচনা করতে লাগলেন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন? একদিক থেকে সব জায়গায় দেখলেন, মসজিদে নববীতে দেখতে পেলেন, কিন্তু মসজিদে নববী দেখলেন পেলেন না। হযরত আয়েশার হুজরা মোবারক দেখলেন, আমার নবী মুস্তাফার খোঁজ পেলেন না। মসজিদে আপনার মদিনার অলি গলিতে দেখলেন, নবীকে দেখতে পেলেন না। 3 দিন হয়ে যায়, মদিনাতে বাবা আপনার রান্না বান্না বন্ধ, এজন্য যে নবী মুস্তাফাকে মদিনাবাসী দেখতে পায়নি। এবার সাহাবীগণেরা আলোচনা করতে আছেন, মদিনার ভিতরে দেখলাম নবীকে দেখতে পেলাম না, এবার আমরা মদিনার বাইরে গিয়ে নবীর খোঁজ নিই। 3 দিন হয়ে গেল, মদিনাতে শহরের মধ্যে আমার নবী মুস্তাফার খোঁজ পাওয়া যায় না। আমরা মদিনার বাইরে গিয়ে একটু দেখি। যেমন আলোচনা করা, এবার সাহাবীগণেরা আপনার মদিনা শহরের বাইরে গেলেন, যাওয়ার পরে একটি যেমন চটিলি ময়দান পার হবে, একটি মাঠ যেমন পার হবে, ওই মাঠ পার হতে গিয়ে দেখতে আছে একজন রাখাল ওই ছাগল চড়ায়, আর ওই জায়গাতে সাহাবী গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই, বলো বলো ভাই, তুমি কি আমার নবীকে দেখেছো? রাখাল বলতে আছে, আমি কাউকে দেখিনি, তবে হ্যাঁ এমন একজন ব্যক্তি ওই পাহাড়ের গুহা ওই জায়গাতে এমন জোরে জোরে কান্না করে, আমি 3 দিন ধরে দেখতে আছি, আমি ছাগল চড়াতে আসতে আছি তো দেখতে পাচ্ছি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পাই, যে কান্নার আওয়াজে আমার ছাগল পর্যন্ত চড়া বন্ধ করে দেয়। সাহাবীগণেরা বলতে আছেন, রে মা, এটা আর কারো কান্না হতে পারে না, রাহমাতুল লিল আলামিন ছাড়া কেউ হবে না। সাহাবীগণেরা গেলেন, যাওয়ার পরে দেখতে আছেন ওই জায়গায় যেমন পৌঁছেছে, পাহাড়ের উপরে গিয়ে গুহাতে গিয়ে দেখতে আছেন আর কেউ না, রাহমাতুল লিল আলামিন দোজাহানের বাদশা দয়ার নবী মুস্তাফা। আমার নবী মুস্তাফা উম্মতের গুনাহগার উম্মতের জন্য, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য রে মা বখশিশের জন্য দোয়া করতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। সাহাবীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাজদা থেকে মস্তকখানা ওঠান হুজুর। আমার নবীকে এতবার সাহাবীগণেরা আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাজদা থেকে নিজের মস্তকখানা উঠান। আমার নবী উঠাচ্ছেন না, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। আরো সাহাবীগণেরা যত বলতে আছে, আমার নবী কারো কথা শুনছেন না। শেষবারের মতো সাহাবীগণেরা আলোচনা করলেন, আমার নবী মুস্তাফা লাখতে জিগার হযরতে ফাতেমাকে যদি বলা হয়, আমাদের কথা যেহেতু শুনলেন না, ফাতেমার কথা নবী কাটবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, বাবাজি ও ভাইরা, এবার ওই সাহাবীগণেরা সেখান থেকে মা ফাতেমার বাড়িতে আসলেন। বলে ভাইয়ের থেকে আওয়াজ দেয়, বলে ফাতেমা, ওরে ফাতেমা চলো চলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। ওরে ফাতেমা, আমরা সবাই আমার নবী মুস্তাফার কাছে এতবার আমরা বললাম সাজদা থেকে মস্তকখানা ওঠাতে, নবী কারোই কথা শুনছেন না, শুধু রব্বি হাবলি উম্মতি দোয়া করে। ফাতেমা
তুমি একবার চলো। এই জন্য আমরা বহুবার বললাম, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের মস্তকখানা সাজদা থেকে তুলছেন না। ভাবলাম যে ফাতেমা যদি একবার বলে আমার নবী কথা শুনে নেবে, এই জন্যই ফাতেমা হচ্ছে নবী লখতে জিগার। জোরে বলে জামান বলে দাওয়া। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো সুন্দর করে পর্দা করে সেখান থেকে বেরিয়ে গেলেন, আমার নবী মুস্তাফার কাছে পৌঁছালেন। আর নবীকে দেখতে আছে সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। ফাতেমা গিয়ে বলতে আছে আব্বা গো, আমি হচ্ছে আপনার লাখতে জিগার ফাতেমা। আব্বা আপনি সাজদা থেকে নিজে মস্তকখানা ওঠান। আমার নবী শুনছেন না। আবার ফাতেমা বললেন আমার নবী উঠাচ্ছেন না। শেষবারের মতো কিতাবের মধ্যে লিখতে আছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মস্তকখানা তাজ পড়েছিলেন, নবী মুস্তাফার কদম মোবারক লাগিয়ে বলতে আছেন আব্বা গো, আপনি যদি সাজদা থেকে মস্তকখানা না উঠান আব্বা, আমি কিয়ামত আসার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে কিয়ামতকে ডেকে নেব। জামান বলে দাওয়া আমার বিশ্বনবী সাজদা থেকে মস্তকখানা উঠালে, আর উঠানোর পরে বলতে আছে বেটি ফাতেমা রে, আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মতের বখশিশ না হয়ে যেত। ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বখশিশ না হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যে দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বখশিশের জন্য রব্বি হাবলি উম্মতি, এই বিরাদার একটা কথা বলি বাপ, আমরা যদি কোনো এমন এত আনন্দ পাই যে আনন্দতে আমরা এমন ভাবে আনন্দ হয় যেমন ধর হঠাৎ করে আপনি চাকরির আশায় ছিলেন, চাকরি পেয়ে গেলেন, তো আপনার মনটা কত খুশি হবে। আপনি এমন একটা জায়গা গিয়েছেন, যেমন কথার মানে আমাদের পশ্চিমবঙ্গে গ্যাংটক আছে না, দার্জিলিং এ, তো দার্জিলিং এ ওখানে যে গ্যাংটকে যদি আমরা যাই তো গ্রামের দৃশ্যগুলো ভুলে যাব, ভুলবো না। ওখানকার এত সুন্দর দৃশ্য আছে যে গ্রামের এগুলো আমাদের দৃশ্য মনে থাকবে না, একদম সেখানে গিয়ে ভুলে যাব। হ্যাঁ, তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, একটা আপনাকে এটা উদাহরণের জন্য বললাম, তো আমরা কিছু একটা পেতে গেলে পিছের সব ভুলে যাই। দয়ার নবী মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন তো আল্লাহ তাবারক তাআলা ৭০,০০০ বার বলছেন মাহবুব কি চাও, জোরে বলুন। আমার নবী একটাই উত্তর, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার করছেন, আর সেই জায়গা তো বলতে আছেন যে উম্মতের কথা স্মরণেই রেখেছেন, জোরে বলুন। যে দয়ান নবী মুস্তাফা আমার নবী দুনিয়াতে আসছেন, তো হযরতে আমিনা কি বলছেন জানেন? শুনেছেন তো আপনারা জীবনীতে। একটু শুধু বলি উম্মতের শানের জন্য, উম্মতকে কত নবী ভালোবাসে। দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন হয়েছে আপনার 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে আপনার সোমবারের রাতে আমার নবী দুনিয়ায় আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়া আসবে, জিবরিল আমিনকে গিয়ে বললেন জিবরিল আমার মাহবুব দুনিয়া আসবেন, আর এদিকে আমেনা হচ্ছে একা বাড়িতে। এজন্যই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী আমার মায়ের গর্ভে 6 মাসে, তখন হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। এজন্যই আমেনা একারে মা, আর ওই সোমবারের রাতে একটু করে ব্যথা উঠেছে। মা বোনেরা বুঝতে পারে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তারা আগে থেকে বুঝতে পারে। আমেনা যেমন সোমবারের রাত পড়ে গিয়েছে, বাবা আমেনা বুঝতে আছে আমার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে। কিন্তু আমেনা
একা উদাস হয়ে গিয়েছেন, এবার একা রয়েছেন, একা কেন থাকবেন? আল্লাহ পাক জিবরিলকে বললেন, ওরে জিবরিল যাও জান্নাত থেকে 4 জন নারীকে আমিনার খিদমতে পাঠিয়ে দাও। হযরতে জিবরিল আমিন গেলে যাওয়ার পরে রে মা আপনার হযরতে হাওয়া, হযরতে মারিয়াম, হযরতে হাজেরা, হযরতে আসিয়া 4 জন নারীকে জান্নাত থেকে পাঠিয়ে দিলে। ওই 4 জন নারী আমিনার বাড়ি দরজার সামনে চলে আসলেন। আসার পরে আমিনার বাড়িতে দরজায় গিয়ে ঠক ঠক দিতে আছে। ভিতর থেকে আমিনা বলে, কে? বাইরে থেকে আওয়াজ আসে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নামে যে হাওয়া খাতুন আদম সফিউল্লাহর বেবে। যেমন বলে দাও বাবা, হযরত আমিনা দরজাখানা খুলে দিলেন। দরজাখানা খুলে দেওয়ার পরে বলতে, ওরে বরে বোন হাওয়ায় ভিতরে প্রবেশ কর রে বোন, ভিতরে প্রবেশ কর। হযরত হাওয়া ভিতরে প্রবেশ করে গেলেন। আমিনা বলতে আছেন, ওরে বোন বল এরা কারা দাঁড় হয়ে আছে বল। তখন বাইরে থেকে আবার আওয়াজ আসতে শুরু হয়ে গেল, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নামে যে হাজেরা খাতুন ইব্রাহিম খলিলুল্লাহর বেবে। যেমন বলে দাও বাবা, আমিনা আনন্দিত হয়ে বলতে আছেন, ওরে বোন হাজেরা আয় ভিতরে প্রবেশ কর রে বোন। হযরতে হাজেরা প্রবেশ করে গেলে আবার আমিনা বলতে আছেন, এরাকে। আবার ভিতর বাইরে থেকে আওয়াজ আসে, বলে চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নামে যে মারিয়াম খাতুন ঈসা নবীর জননী। যেমন বলে দেওয়া আমিনা বলতে আছে, ওরে বোন মারিয়াম আয় ভিতরে প্রবেশ কর রে বোন। এবার সর্বশেষে রে মা একজন দাঁড় হয়ে আছে। এবার হযরত আমিনা বলতে আছে, ওরে মারিয়াম বল এটাকে দাঁড় হয়ে আছে বল। তখন বাইরে থেকে আবার আওয়াজ আসতে আছে, চিনো না গো মা আমিনা, চিনো না গো পাক বেবে, আমার নামে যে আসিয়া খাতুন ফিরআউন মালাউনের বেবে। যেমন বলে দাও বাবা। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে বোন আসিয়া আয় রে বোন ভিতরে প্রবেশ কর। 4 জন নারী পৌঁছে গেলেন। আমিনার চিন্তা দূর হয়ে গেল। জোরে বলে 4 জন নারী চলে আসলো। আর তারা এমন তেমন নারী না, তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী। জোরে বলে। আর তারা উপস্থিত হলেন আমিনার চিন্তা মুক্ত। এবার বলুন, কোন মায়ের পাশে যদি, কোন বোনের পাশে যদি এমতো অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হবে, আর তখন যদি 4 জন নারী থাকে, আর ভয় থাকবে? জি না। এবার 4 জন নারী উপস্থিত। নবী আমার দুনিয়ার বুকে আসছেন এমন একটা সময়, যে সময়টা না রাতের না দিনের, এমন একটা সময় যখন নবী আমার দুনিয়া আসছেন, সেটা হলো সুবহ সাদিকের সময়। আজ সাহরির ওয়াক্ত শেষ হচ্ছে না, এই সাহরির ওয়াক্তে যেটা শেষ, ওটা হচ্ছে সুবহ সাদিক। জোরে বলে। এই সময় নবী আমার দুনিয়াতে আসছেন। তার কারণ, নবী যদি রাতে আসেন দিন দুঃখ পেয়ে যাবে। এজন্য রাত দিনকে বলবে, ওরে দিন আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এজন্য নবী মুস্তাফা রাতে এসেছে, দিন দুঃখ পেয়ে যাবে। আর নবী যদি দিনে আসেন, তাহলে দিন গর্ব করে বলবে, ওরে রাত আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এজন্য দিনে নবী মুস্তাফা এসেছে, রাত দুঃখ পেয়ে যাবে। নবী যখনই দুনিয়াতে আসছে, না রাতকে কষ্ট না দিনকে কষ্ট, এমন একটা সময় রাত খুশি দিন খুশি। নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলা হযরতে জিবরিলকে বলেন, ও জিবরিল যাও
জান্নাত থেকে 3টি ঝান্ডা নিয়ে যাও। আর ওই 3টি ঝান্ডা জান্নাত থেকে জিবরিল আমিন নিয়ে আসলেন। একটি ঝান্ডাকে কাবা ঘরের ছাদে দিলেন, আর একটি ঝান্ডাকে বাইতুল মুকাদ্দাসের ছাদে দিলেন, আর একটি ঝান্ডাকে আমিনার বাড়ির ছাদে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি ঝান্ডা আপনার বাবা পুঁতে দিলেন জিবরিল আমিন। হযরতে আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবেন বাবা। আমার নবী যেই দিনে আসছেন, যে সময় আসছেন বাবা, আরব দেশের রীতিনীতি ছিল যদি কারো বাচ্চা মা বা মেয়ে সন্তান হতো তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এর জন্য নবী যেদিন আসছেন সেই দিনে আরব শহরে যতগুলো সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, নবীর আসার বা দাওলাতে সমস্ত সন্তান পুত্র সন্তান হয়েছিল। নবী দুনিয়াতে আসেন, যেমন নবীর আগমন হওয়া কিসরা কায়সারের বড় বড় মহল হিলে যাচ্ছে। নবীর দুনিয়াতে আগমন হওয়া আর নবীর যেমন দুনিয়া আগমন হওয়া, কাবা ঘরের যতগুলো ভূত ছিল তারা উবুড় খেয়ে আপনার মাটিতে পড়ে গেল। এবার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন হচ্ছে, আর এদিকে খুশবুতে আমিনার বাড়ি ভরে গেছে, আর চারদিকে রহমতের ফেরেশতা হুর গিলমান ঝুমতে আছে। এজন্য কেউ বলতে আছে আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এল নবী দয়াময় দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এল নবী দয়াময় দয়াময়। আজ হর পরে জহর পরেরা মামেনার বাড়িতে উকি মেরে দেখতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এল নবী দয়াময় দয়াময়। আজ চন্দ্র সূরজ আজ চন্দ্র সূরজ মামেনার বাড়িতে উকি মেরে দেখতেছে। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এল নবী দয়াময় দয়াময়। আজ মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে এল নবী দয়াময় দয়াময়। এজন্য কবি উর্দুতে বলছেন कि चारों तरफ नूर छाया आका का मिलाद आया। चारों तरफ नूर छाया अरे आका का मिलाद आया। खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह। शम्सो कमर और तारे तारे क्यों ना हो खुशियाँ आज सारे सारे। शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ आज सारे। उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह। झंडे लहराते हैं वही धूमें मचाते हैं वही। अरे झंडे लहराते हैं वही अरे धूमें मचाते हैं वही। जिन पर हुआ उनका साया साया आका का मिलाद आया। जिन पर हुआ उनका साया अरे आका का मिलाद आया।
সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ कि जो आज महफिल में आए मन की मुरादें वो पाए এই যে আমরা এসেছি নবীর मोहब्बते জোরে বলো আর শুনছি নবীর ইশকের কথা জোরে বলো अरे जो आज महफिल में आए मन की मुरादें वो पाए जे सब पर करम हो खुदाया आका का मिलाद आया सब पर करम हो खुदाया अरे आका का मिलाद आया একটা শব্দ বলছি দিলটা বাগ বাগ মদিনা মদিনা হয়ে যাবে জোরে বলেন कि जो आज महफिल में आए सीधा मदीना वो जाए जो आज महफिल में आए सीधा मदीना वो जाए सब पर करम हो खुदाया अरे आका का मिलाद आया सल्लम अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह যেমন আমার নবী মুস্তাফার আগমন হয়ে যাওয়া আমিনার বাড়িতে আপনার খুশবুতে ভরে যায় আর এদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের বাবা আপনার মুতাওয়াল্লি ছিলেন তাওয়াফ করতে আছেন যেমন দেখতে পেয়ে গেলেন যেই কাবা ঘর আজ পর্যন্ত কোন দিকে ঝুঁকে নিয়ে সেই কাবা ঘরকে আব্দুল মুত্তালিব দেখতে আছে মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকছে কারণটা কি কিন্তু কিতাবে বলতে আছে যে মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকা মানে ওই দিকে মাকামে ইব্রাহিমের জন্য নয় যে ওই মাকামে ইব্রাহিমের দিকে আমিনার হলো বাড়ি এবার ওই কাবা ঘর এর জন্য ঝুঁকছে যে কাবা জানছে ওরে দুনিয়া আমি দুনিয়ার হলাম কাবা আর আমার কাবা নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার ওই কাবা নবী মুস্তাফার আগমনের জন্য ঝুঁকতে আছে বাবা এই যেই কাবাকে দেখতে আছে ঝুঁকে গিয়েছে এর জন্য তো আলা হযরত বলতে আছে कि हाजियो आओ शहनशाह का रौजा देखो कि हाजियो आओ शहनशाह का रौजा देखो अरे काबा तो देख चुके काबे का काबा देखो जरे बोलুন সুবহানাল্লাহ যেমন ঝুঁকে যাওয়া এবার দেখতে আছে কারণটা কি এবার হযরত আমিনার বাড়িতে আমার নবী মুস্তাফার আগমন হয়ে গেছে এই খবর খানা শুনে চলে আসছেন বাবা আপনার সোহেবা চলে আসছে যেমন দেখতে আছে আমিনার কোলে আপনার দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আর ওই সময় ওই সোহেবা এদিকে আবু লাহাবকে গিয়ে বলতে আছে ও আবু লাহাব একটা খুশির খবর বলে কি বলে এটাই খুশির খবর যে আপনার ভাতিজা হয়েছে সত্যি বলে হ্যাঁ বলে আব্দুল্লাহর বেটা হয়েছে মুহাম্মদ যেমন বলা আবু লাহাব তখন বলতে আছে ওই সোহেবা শোন তুমি আমার বান্দি ছিলা দাসী ছিলা আমার ভাতিজার আগমনের খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম এভাবে শাহাদাত আঙ্গুলটা উড়িয়ে মানে দেখবেন প্রত্যেকটা কাজে ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটাই বের হবে ওই যে ওইদিকে দেখো এই শাহাদাত আঙ্গুলটাই যাবে কেউ বলেছে ওইদিকে দেখো এভাবে বলেছে এই ওইদিকে দেখ বস উঠ তো এই আঙ্গুলটাই এই যে চাঁদ এই যে যাই না এরকম যে আমি আজাদ করে দিলাম তো আবু লাহাব যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন একদিন
যে আবু লাহাব কঠোর কাফের, তার ব্যাপারে সূরা লাহাবি অবতীর্ণ হয়েছে, তাকে ধিক্কার দেওয়া হয়েছে, তার উপরে লানাত হয়েছে। তো আবু লাহাব যখন মারা যায়, মারা যাওয়ার পর কিছুদিন পর স্বপ্নে দেখছেন, তো হযরত আব্বাস জিজ্ঞেস করছে কি ব্যাপার ভাই, খবর কি? বলছে ভাই খুবই খারাপ, ভীষণ আযাব। তবে সোমবারের দিনে আমি এই শাহাদাত আঙ্গুলটা চুষতে লাগি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুধ থেকে বেশি সাদা, মধু থেকে মিষ্টি পানি পান করতে পাই, তার বরকত আমি আযাব বুঝতে পারি না। জোরে বলে বলে ভাই এটা বোধহয় এটাই কারণ যে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের খুশিতে আমি আমার বান্দিকে আজাদ করেছিলাম, তারই আজকে এটা বরকত পাচ্ছে। জোরে বলে। তো যে একজন কাফের হয়ে নবীর আগমনের খুশিতে যদি বান্দি আজাদ করে, তার কবরে এটা যদি হয়, তো যে আশিকে রাসূল নবীর আগমনে খুশি মানাবে তার কি হতে পারে? জোরে বলে। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো বলার উদ্দেশ্য হলো বাবা যে আমার নবী মুস্তাফার আগমন যখন হয়, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে যে আমি দেখতে পেলাম যে আমার লাখতে জিগর মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন হয়, তো আমি দেখতে পেলাম সাজদা অবস্থায় লাপটা হিলতে ছিল, আর এটাই বলতে ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলে। এ বেরাদার, যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের কথা, যে নবী মেরাজে যাওয়ার পরে উম্মতের কথা, যে নবী আপনার দুনিয়াতে থাকাকালীন উম্মতের কথা, যে নবী যখন কবরে নামানো হয়, সাহাবী বলতে আছে নবীর লাপটা দেখলাম হিলতে ছিল, আওয়াজ এটাই ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলে। তো যেই নবী हर दम हर लम्हा उम्मतेर कथा, उम्मतेर मगफिरातेर कथा, আজকে সেই নবীর কথার উপরে আমরা কটা আমল করি? বা আমার নবী যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, जो रसूल दे उसे ले लो और जिसे बाज रखे उससे बाज आ जाओ। रसूल যা দিবে তা তোমরা নিয়ে নাও, আর রাসূল যা থেকে বিরত রাখবে তা থেকে দূরে থাকো। নবী আমার বলেছেন কি কি। আজকে বেরাদার নিজেরা দেখি যে কতগুলো হুকুম আমরা অমান্য করেছি। একটা কথা বলি নবীর মহব্বতেরই, আপনারা শুনে থেকেছেন যে আমার নবী মুস্তাফা মদিনার একটা গলি দিয়ে যাচ্ছিলেন, সাহাবী সঙ্গে ছিলেন। তো একটা সাহাবী দেখছেন আনসারী বাড়ি তৈরি করছেন, পোখতা পাকা বাড়ি তৈরি করছেন। তো আমার নবী দেখে খুশি হলেন না, তো নারাজগি অনুভব হলো। তো একজন সাহাবী ওই আনসারীকে বললেন যে নবী যাচ্ছিলেন, তো তোমার বাড়িটা দেখে বোধহয় খুশি হননি। এই কথা যেমনই বললেন, তো আসার পথে দেখছে ওই বাড়িটা আর নেই, তাকে ধ্বংস আপনার ভেঙে দিয়ে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। নবী আমার আসলেন, আসার পর বলে যাওয়ার পথে দেখলাম বাড়িটা ছিল, তৈরি করছিল, আসার পথে ভেঙে দিয়েছে কেন? তো ওই আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ सुना था कि आपको पसंद नहीं आया। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুনেছিলাম কি আপনাকে পছন্দ হয়নি, শুনেছিলাম। আমার নবী ডাইরেক্ট বলেননি, মানে শুনেছিলাম কেউ বলেছে। তো কেউ বলাতে যদি সেটা অপছন্দ যদি হয় আর ওটা যদি সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, তাহলে বলুন তো আমার নবী ডাইরেক্ট যেটা থেকে নিষেধ করেছে সেটা আমরা যে করি আমাদের কি অবস্থা হবে? এটা কি আমাদের मोहब्बतेर আলামত? सुना था कि आपको पसंद नहीं आया, শুনেছিলাম, কিন্তু আজকে আমি আপনি ভেবে দেখি যে কি কি আমার আপনার জীবনে তরজে জিন্দেগি আমার নবী কি কি পছন্দ করেন। আজকে আমাদের উঠতে বসতে চুগলি, গীবত, তুহমত, বুগস, কিনা, হাসাদ, ফাসাদ, আপনার দুনিয়াতে লোভ, লালসা, আখিরাতের সোচ ফিকির কিছুই নেই, কবরে তৈয়ার কিছুই নেই। আজকে এরকম হচ্ছে আমাদের অবস্থা। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে ভাবুন তো দেখি আমরা কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো? আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে? আমার রাসূলের ইত্তেবা করতে হবে, আমার নবী পাকের ইত্তেবা করতে হবে মাহবুব বান্দা হতে গেলে। আর যারা মাহবুব বান্দা হয়েছে তারা কি করেছেন? আচ্ছা মাহবুব একটা বলে দিই, আপনারা জানেন যে ভারতের সরজমিনে হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে কি বলে? মাহবুব ইলাহি বলে না? নিজামউদ্দিন আউলিয়াকে মাহবুব ইলাহি বলে। তো উনার পীর হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর একদিন হযরতে নিজামউদ্দিন আউলিয়াকে বলছে, বেটা নিজামউদ্দিন तुम मुहिब बनोगे या महबूब बनोगे?
নিজামুদ্দিন তুমি মাহবুব বানবে না মুহিব বানবে? যেমন কথা বলে দাওয়া। এবার হযরত নিজামুদ্দিন বলতে আছেন, হুজুর এই কথাটা আমার মাকে জিজ্ঞাসা করে আসি। জোরে বলি, পীর মুর্শিদ সামনে মায়ের কথা আগে, জোরে বলে। তো বলছে ঠিক আছে যাও, যেমন বলে দেওয়া। এবার হযরত নিজামুদ্দিন আপনার পীরের কাছ থেকে চলে আসে রাস্তা দিয়ে। রাস্তায় যেতে যেতে একটি ছোট্ট বাজার ছিল বাবা, যেমন আপনার এই মডেলের ছোট্ট স্ট্যান্ড, এর থেকে একটু বড় হবে এমন একটি মোড় পার হচ্ছে নিজামুদ্দিন। আর ওই জায়গাতে একটি পাগলের মতো মাজনুন ব্যক্তি বলছে, নিজামুদ্দিন महबूब बनेगे या मुहिब बनोगे? जोरे बोले। কথা হয়েছিল পীর মুর্শিদের কাছে আর তার কাছে, আর আল্লাহ জানে, বাকি কেউ শুনেনি। এই মাজনুন শখস বলছে ওই জায়গাতে, নিজামুদ্দিন महबूब बनोगे या मुहिब बनोगे? তো হযরত নিজামুদ্দিন বলছে যে তুমি কি করে জানলে? এটা তো রাজের কথা, আমি আমার পীর মুর্শিদ আর আল্লাহ ছাড়া তো কেউ জানে না। বলছে যাও যাও मां से पूछ के आना, मां जो कहे वही बन जाना, अगर ना कहे तो फिर यही मुझे आके पूछना, मैं बता दूंगा। जोरी बोली सुभान अल्लाह। যেমন বলে দাও। এবার সেখান থেকে হযরত নিজামুদ্দিন চলে গেলেন বাড়ি। যাওয়ার পরে আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সালাম কালাম হলো। এবার রাত্রে বলতে আছে, আম্মা গো আমি এসেছি এর জন্য আমার পীর মুর্শিদ বাবা ফরিদুদ্দিন গঞ্জে শকর বলতে আছে, নিজামুদ্দিন রে তুমি মুহিব বানবে না মুহিব বানবে বলো? আমি বললাম আমি মাকে জিজ্ঞাসা করে আছি, তবে মা রাস্তাতে আস্তে আস্তে এই ঘটনাটা ঘটেছে। এই যে পাগলের ব্যক্তি এই কথা বলে দিলেন। তখন মা বলতে আছে, বেটা নিজামুদ্দিন রে আমি বলবো না তুমি মুহিব বানবে না মাহবুব বানবে। ওরে বেটা নিজামুদ্দিন সকালে ফজরে নামাজ পড়ে তুমি চলে যাবে বেটা, যাওয়ার পরে ওই জায়গাতে তাকে জিজ্ঞেস করবে, সেই বলে দিবে। সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে এবার ফজরের নামাজ পড়ে এবার তখন নিজামুদ্দিন আউলিয়া তখন বের হয়ে গেলেন, মাকে সালাম কালাম করে বের হয়ে গেলেন। আসার পথে যে গতকালকে দেখা হয়েছিল, যেই বাজারে যেই স্ট্যান্ডে দেখা হয়েছিল, ওই মাজনুন শখসকে নিজামুদ্দিন খোঁজ করছে। বলছে এই জায়গাতে একটা দোকানিকে জিজ্ঞাসা করছে, ভাই গতকালকে এই জায়গায় একজন মাজনুন ব্যক্তি ছিল, সে কোথায়? বলে কোন মাজনুন? বলছে পাগল ধরনের ব্যক্তি। বলে ও তো কালই মারা গেছে। হ্যাঁ, নিজের মওতের খবর নাই আর পরে দিলের খবর রাখছে। বলছে আচ্ছা বলে তার কবর কোথায়? বলে কবর কি দিবে, তা গাড্ডাতে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। বলে কবর কি দিবে, গাড্ডাতে ফেলে দিয়েছে। বলছে কোথায়? বলে ওইদিকে। হযরত নিজামুদ্দিন গেলেন, আর যাওয়ার পর বলছে যে अपनी मौत की कोई खबर नहीं और दूसरे के राज की खबर रखते हो, নিজের মওতের কোনো খবর নাই আর উপরে দিলের অন্তরে খবর রাখছো। যেমনই বলা ওই মৃত্যু ব্যক্তিটা দাঁড় হয়ে গেল, জোরে বলে। আর দাঁড় হয়ে বলছে, নিজামুদ্দিন महबूब बनना मुहिब ना बनना, मुहिब का ये हाल होता है ना कफन मिलता है ना दफन मिलता है, महबूब का वो हाल होता है कफन भी मिलता है दफन भी मिलता है। जोरे बोलो सुभान अल्लाह। कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनुबकुम वल्लाहु गफूरुर रहीम। अजीजाने मोहतरम, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে